ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকরা আসছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নাটোর অফিসে। তবে এখানে সেবা নিতে আসা গ্রাহকদের পড়তে হচ্ছে দালালদের খপ্পরে। সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করেন এক দালাল। বিআরটিএ অফিসে তার আসার কারণ জানতে চাইলে ভাইয়ের কাগজপত্রের কাজ করতে এসেছেন বলে অজুহাত দেখান। একই অবস্থা রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলায়। গ্রাহকদের অভিযোগ, ফিঙ্গার ও সার্ভার জটিলতা সহ নানা সমস্যার অজুহাত দেখিয়ে মাসের পর মাস ঘোরানো হচ্ছে তাদের। অথচ দালালকে বাড়তি টাকা দিলে খুব সহজে মেলে ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় সব সেবা। আমি একটা স্মার্ট কার্ড তুলতাম, নিজে নিজে গেছিলাম, বললো 2:30টার পর। পাশে থেকে এক দালাল আসা বলেছে যে আমাকে দাও 200 টাকা দাও, এখন আমি তুলে দিচ্ছি। নাম্বার প্লেট হাতে পাওয়া পর্যন্ত বের করে দিবে সবকিছু। স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত। আর ড্রাইভিং এর যেটা দিছে ওটা ড্রাইভিং এর স্মার্ট কার্ড দিয়ে দিবে। এ পর্যন্ত যত কিছু করার দায়িত্ব সে করবে। যে মিডিয়াকে দিয়েছিলাম টাকা, ওই আমার 1300 টাকা নিয়েছিল খালি। হ্যাঁ, 1300 টাকা নিয়ে ওই টাকা দিয়ে আবার নতুনভাবে আমার টাকা দিতে হলো না, ওই টাকা দিয়ে কাজ করে দিল আর কি। ওই যদিও বোধাও, কিন্তু কাগজটা আমার ওই টাকাতে হয়েছে। বিআরটিএ অফিসের বাইরে দেখা মেলে ফটোকপির দোকান। এদের অনেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে দেওয়ার বিনিময়ে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। টুকটাক যারা পারে না এইগুলো আমরা করে দিই, তাছাড়া সবাই এখন বাসাতেই করতে পারছে না। মোটরসাইকেলের জন্য 525 টাকা ব্যাংক ড্রপ, আমরা অনলাইন খরচ বাবদ 650 টাকা নিই, এটাই। অবশ্য জনবল সংকটের কারণে গ্রাহকদের সেবা দিতে কিছুটা বেগ পেতে হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য নেই বলে দাবি করেন তারা। অনলাইন ভিত্তিক হওয়ার কারণে এখানে বহিরাগত কোনো লোকজন আসার কোনো সুযোগ নেই। আমাদের গেটে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এ ব্যাপারে কোনো অবকাশ নেই এবং এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। গ্রাহক তারা নিজেরা বিএসপিতে অ্যাকাউন্ট করে লার্নারের জন্য আবেদন করে, লার্নারটা ওখানে সাথে সাথে পেয়ে যায় এবং ওখানে ডেট দেওয়া থাকে যে কত তারিখে তার পরীক্ষার ডেট। শুধু পরীক্ষার দিনে পরীক্ষা দেয় এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যায়। পরবর্তী কার্যক্রম আবার সে অনলাইনেই করে। এখানে দালাল ধরার কোনো প্রশ্নই আসে না। ড্রাইভিং লাইসেন্সের জন্য বিভাগের সবকটি জেলায় গড়ে প্রতিদিন 600 আর গাড়ির রেজিস্ট্রেশনের জন্য প্রায় 350 আবেদন জমা পড়ে বিআরটিএ অফিসে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।